দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি মূলত ড্যাম গার্ড সলসেপ নিয়ে। যাদের বাড়ির অবস্থাগুলো এরকম একদম ড্যাম, কেমিক্যাল অনেক ব্যবহার করছেন। এই বাড়িটিতে আমরা গত মাসে রং করে গেছি, তারপরে ড্যামের কেমিক্যাল মারছি, তারপরে রং করছি। তো 2 মাস পরে বাড়িটি গেছে, তারপরে এই অবস্থা। তো এখন প্রাপ্ত আছে যে এত টাকা দিয়ে ড্যামের কেমিক্যাল লাগে, কেমিক্যাল মারলাম, পারপাসের ফুটিং দিলাম, তারপরে এটা ড্যাম গেল না। কারণটা কি তোমরা জানো না। তো ব্যাপারটা হলো মারছেন, এইটা শুধু যারা ভাবতেছেন যে ড্যাম গার্ড সলসেপ কোনো কাজের না, তাদের জন্য। আসলে ড্যাম গার্ড পারপাস দুটোটাই কাজের, সলসেপও কাজের, সবগুলোই কাজ করে। কিন্তু এটা নষ্ট হওয়ার কারণটা হলো মিস্ত্রিকে বেতন। যে আপনি বলতে যে মিস্ত্রিকে বেতনের লগে কাজের লগে কী সম্পর্ক? তো মিস্ত্রিকে বেতনের লগে কাজের লগেই সম্পর্ক। তো মূলত আপনার যেই ড্যামটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ড্যামটা কিন্তু ড্যাম না, এটা হলো নোনা। ড্যামও এরকম ফসে উঠবো, নোনাও এরকম ফসে উঠবো। তো যেগুলো নুনা, ওগুলো কিন্তু নুনের মতো এরকম দেখাই যাব। লবণ আপনারা দেখবেন, আপনার খাওয়ার লবণ যেরকম ঠিক হুবহু এরকম লবণ দেখবেন বাইশে রয়েছে। তো ওই এগুলো হলো নোনা। তো এগুলোর জন্য হলো সলসেপ, আর যেগুলো নোনা ওঠে না ওগুলো হলো ড্যাম। তো ড্যামগুলো যেগুলো এগুলো ড্যাম হয়ে যাবে, এগুলোর জন্য ড্যাম গার্ড, আর নোনার জন্য হলো সলসেপ। তো আমরা এখানে সলসেপ মারি কাজ করছি। তো কাহিনিটা কীভাবে মিস্ত্রিকের জন্য হয়েছে আপনি একটু বলছেন। তো সলসেপের জন্য সলসেপ মারবেন, আর নোনার জন্য নোনারটা মারবেন, ড্যামের জন্য ড্যামেরটা মারবেন। তো সবগুলো ড্যাম কিন্তু আসলে ড্যাম না, কিছু দেওয়ালে নোনার কারণে হয়, কিছু ড্যামের কারণে হয়। তো এখানে কাজ হলো মাত্র 10 ফিট। তো 10 ফিট কাজের জন্য আপনি কয় টাকা দেবেন? আপনি তো চিন্তা করবেন 10 ফিটের জায়গা তুমি এগুলো পরিষ্কার করিয়া তারপরে সলসেপ মারবো, সলসেপ মারিয়া বারপাস মারবো, বারপাস মারিয়া রং মারিয়ে দিয়ে আসবা। তো এগুলো কিন্তু আপনার আধা বেলার মধ্যে হয়ে যায়। আপনি সর্বোচ্চ একদিনের পয়সা দেবেন তারে 1000 টাকা। তো আধা বেলা হয়ে যায়, আপনি আধা বেলা করেন, এই কারণেই এইগুলো আসলে নষ্ট হয় না। তো এগুলো করার কি নিয়ম, সেই নিয়মটা আপনারা জানেন। সঠিকভাবে মারলেই আপনার ড্যাম গার্ডে কাজ করবে, সঠিকভাবে মারলেই আপনার সলসেপে কাজ করবো। এখন যদি সঠিকভাবে না ব্যবহার করেন তাহলে কিন্তু এগুলো কাজ করবো না। তো নিয়মটা আপনি জানেন, আগে এটা কীভাবে শেষ করবেন। তো ব্যাপার হলো কি, আপনারা এগুলো কিন্তু 10 ফিট জায়গার জন্য 2 দিন আপনারা সময় দেবেন না। ব্যাপারটা হলো এগুলো আগে পরিষ্কার করিয়া, যেদিন পরিষ্কার করবো সেদিনকে পরিষ্কার করার সাথে সাথেই নোনা হইলে সলসেপ মারবো, আর ড্যাম হইলে ড্যাম গার্ড মারবো। তো ড্যাম গার্ড মারিয়া কমসে কম 24 ঘন্টা সময় দিতে হবে। তো ড্যাম গার্ড মারিয়া 24 ঘন্টা সময় দেবেন। 24 ঘন্টা সময় দিলে তো আজকে আর হইতে আসে না, আজকে তো আধা 2 ঘন্টা করে মিস্ত্রি যাবো, 2 ঘন্টার হাজিরা তো সে নিবে না, আবার কালকে আসবে। এখন কালকে আইসাও যদি আবার মনে করেন করে পারপাসের ফুটিং কাটে কিংবা সিমেন্ট পট্টি কাটে কাটতে যদি জায়গা, তাহলে কালকেও তো 1 ঘন্টা কাজ করবো, 1 ঘন্টা পরে যাইব গা। 1 ঘন্টা পরে গেলে কালকেরও 1 হাজিরা, তো 1 হাজিরা কিনে 2 হাজিরা। তো আপনি তো 2 হাজিরা দিবেন না, 2 হাজিরা দিবেন না। তারপরে দিন আবার আসতে হবে আবার রং মারার জন্য। তো মোট হলো কদিন, 3 দিন। এটা একদিন পরিষ্কার করে সলসেপ মারবো, তারপরে তুমি পারপাস মেরে দিয়ে দেবো, তারপরে দিন আইসা রং করবো। তাহলে আপনি 3 দিনের মজুরি যদি 700 টাকা করে দেন, তাহলে ওই 2100 টাকা। আর যদি 1000 টাকা দেন তাহলে 3000 টাকা। আপনি 10 ফিট টাকা রং করতে 3000, এই জন্যই আপনার ড্যামটা আসলে যায় না। কিন্তু আপনি এটা ড্যামটা যাওয়াই তুলে অন্তত 24 ঘন্টা সময় দেবেন এটারে সলসেপ মারার পরে। আবার সলসেপ মারার পরে 24 ঘন্টা পরে যখন ফুটিং কাটবেন, ফুটিং কাটার আবার 24 ঘন্টা সময় দিতে হবে এটারে এই ফুটিং শুকানোর জন্য। তাই এবারে আপনার 3 দিন যায়। তো 3 দিনের হাজিরা আপনি দিবেন না, এটুকু আপনি হাজিরা দেবেন। এটুকু কাজ করতে 3000 টাকা বিল, তুমি আধা বেলাই পারবা। আধা বেলায় তো না পারার কিছু নাই, আধা বেলায় করে দেবো। আধা বেলায় করে দেবে এগুলো ভিজা ফুটিংয়ের উপরে মারলে, এটি 24 ঘন্টা সময় না দিলে আপনার ড্যাম জীবনও দেবে না। 24 ঘন্টা সময় না দিলে নুনা আবার ঠেলে উঠবো। এগুলো কিন্তু গত মাসে করছে, একদিন পরেই এগুলো ফুলছে। আবার আজকে ওইটা করে যাবো একদিনের মধ্যে, এটা কালকে আবার ফুলবো। এই ছিল বিষয়টা। আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আপনি 3 দিন করাইলেই 3 দিনের মজুরি দিতে আসেন, আপনি ফাও। সে কিন্তু 1 ঘন্টার মজুরি নিব না। 3 দিনের মজুরি দিয়া এটা যদি আপনি করান সঠিক নিয়মে, তাহলে আপনার এটা যাইব। আর সেই ক্ষেত্রে আপনার একদিনে যাইব 3 দিনের মজুরি। এই ছাড়া কিন্তু আপনার ড্যাম গার্ড মারলে কোনো সময় নুনা যাইব না। নুনা জায়গাগুলো আগে পরিষ্কার করে ওয়াশ করতে দেবো, তারপরে সলসেপ মারতে দেবো। আর ড্যামের জায়গাগুলো কোনো ওয়াশ করা লাগবে না, শুধু ড্যাম গার্ড মারিয়ে দিয়ে ফুটিং কাটবো। এই হলো ব্যাপারটা আর কি। ড্যাম গার্ড মারার 24 ঘন্টা সময় পরে আপনি ফুটিং কাটবেন। এখন আশা করছি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন। অবশ্যই ড্যাম গার্ডের মিস্টেক আইটেমগুলো আমরা দ্বিতীয় পার্টে শেষ করছি, তাই দ্বিতীয় পার্টি দেখার অনুরোধ করছি। A to Z বিষয়গুলো দ্বিতীয় পার্টে আমরা একটি লাইক দিতে বলবেন না। আর এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।